नमस्कार बंधुरा वेलकम बैक टू द चैनल। केमन आছেন আপনারা? आशा करी আপনারা সকলে ভালো আছেন। আজকে দারুণ একটা হেলদি রেসিপি বলতে পারেন নিয়ে চলে এলাম। বিশেষ করে দক্ষিণ ভারতে এই রেসিপি ভীষণভাবে প্রসিদ্ধ, কার্ড রাইস বা দই ভাত যাকে আমরা বলি, সেই রেসিপিটাই নিয়ে চলে এলাম। বিশেষ করে এখন বর্ষাকাল চলার সাথে সাথে এতটাই গরমের প্রকোপ চলছে যে শরীর টরীর যেন ডিহাইড্রেশনের প্রবলেম চলছে। সেই ক্ষেত্রে যদি বন্ধুরা আপনারা এরকম বাড়িতে কার্ড রাইস বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু দারুণ হবে, শরীরের জন্য কিন্তু একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা আমি যেখানে থাকি সেখানে সাউথ ইন্ডিয়ান লোকেরা একটু বেশি থাকেন, যার ফলে আমার এক বন্ধুর থেকেই এই রেসিপিটা আমি শিখেছি। তো রেসিপিটা শিখেই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা ফলো করে দেবেন। তো চলুন আমার রান্নাঘরে। বন্ধুরা আমি এখানে বাসমতি চাল নিয়ে ভাত বানিয়ে নিয়েছি। এটা আপনারা ছোট ছোট চাল, বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে ছোট এক ধরনের আতপ চাল পাওয়া যায়, সেই দিয়েও হয়, অথবা নর্মাল যে ভাত আমরা খাই ডেলি সেটাও যদি লেফট ওভার থেকে যায় সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন। পরিমাণ মতন দই নিতে হবে, দইয়ের পরিমাণটা একটু বেশি নিতে হবে, আর অল্প একটু ঠান্ডা দুধ নিতে হবে। দুধটা যদি থাকে তাহলে কিন্তু এই যে রেসিপিটা এটা একদম নষ্ট হবে না, পরের দিন পর্যন্তই ঠিক থাকবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইয়ের পরিমাণটা যেটা আমি সবসময় বলছি একটু বেশি, যাতে রেসিপিটা তাহলে কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হবে। খুব ইজি, একদম চটজলদি কিন্তু এটা বানিয়ে ফেলাই যায় বন্ধুরা। অবশ্যই শরীরের জন্য, যেটা আমি বারবার ভিডিওতে বলছি, ভীষণ উপযোগী। তো বন্ধুরা দেখুন ভালো করে দইটা মিশিয়ে নিচ্ছি ভাতের সাথে। আর ভাতটা নিতে হবে একদম যাতে রুম টেম্পারেচারে থাকে, দইটাও তাই। দইটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি। এবার ছোট্ট একটা কড়া বসিয়ে নিয়েছি, আর এখানে আমি অ্যাড করলাম সাদা তেল। আপনারা এটা এখানে ঘিও অ্যাড করতে পারেন, কারণ ওরা আমার বন্ধু যে আছে ওদের বাড়িতে ঘিটা অ্যাড করে। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, সাউথ ইন্ডিয়াতে কিন্তু নারকোল তেল ইউজটা করে। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে বিউলির ডাল, মোটামুটি 1 চামচের মতন বিউলির ডাল দিয়ে দিয়েছি। এটা একটা ক্রাঞ্চি ব্যাপারটা থাকে, যখন ভাতটা মুখে পড়বে তার সাথে একটু ক্রাঞ্চি ব্যাপারটা থাকলে কিন্তু খেতে দারুণ লাগে। আর সর্ষে দিয়ে দিলাম 1/2 চামচের মতন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। বিউলির ডালটা 2 থেকে 3 মিনিটের মতন আগে নেড়ে নিতে হবে, তারপরে সর্ষেটা দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দেখুন পরিমাণ মতন দিয়ে দিলাম শুকনো লঙ্কা 3টে দিয়েছি, আর দিলাম কারি পাতা, যেটা ছাড়া সাউথ ইন্ডিয়ান কোনো ডিশই বানানো অসম্ভব। কারি লিভস দিয়ে দিলাম, আর আমার বাড়ির বাগানে প্রচুর কারি লিভসের গাছ আছে, সেই জন্য কিন্তু ভালো। আদা একটু কুচিয়ে রেখেছিলাম, আদা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব, মোটামুটি সিম আছে 1 মিনিটের জন্য। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, ব্যাস। আর কিচ্ছু করতে হবে না। এরপরে যে দই দিয়ে ভাতটাকে মেখেছিলাম তার মধ্যে এটা ফোড়ন হিসাবে দিয়ে দেবো। এরপরে একটা চামচের সাহায্যে ভালো করে পুরো ভাতের সাথে মিশিয়ে নেবো, যাতে পুরো মশলার যে স্মেলটা, এই যে আমরা ফোড়ন মতন দিলাম, যে একটা সুন্দর কালো জিরের গন্ধ, শুকনো লঙ্কার গন্ধ বা কারি পাতার গন্ধ, সেটা যেন পুরো ভাতে ছড়িয়ে যায়। সেইভাবে পুরো ভাতটা দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটুখানি সময় ধরে মিশিয়ে নিতে হবে, যাতে পুরোটা পোর্শনে, ভাতের পুরোটা পোর্শনে এর স্মেলটা ছড়িয়ে যায়। এই স্মেলটা অসাধারণ। আমি যখন রান্না করছিলাম এত ভালো লাগছিল। তো একটু ডেকোরেশন করে নেবো, একটু কোনো খাবার যদি সুন্দর করে একটু প্রেজেন্ট করা যায় তাহলে সব কিছুই ভালো। আর একটু সুন্দর করে সাজিয়ে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, একটু ধনেপাতা থাকলে সেটাও মুখে পড়লে ভালো লাগে। আর একটা স্পেশাল জিনিস দেবো, সেটা হচ্ছে বেদানা। বেদানা আমার কাছে ছিল, দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, লাল নেই, একটু সাদা সাদা, মানে পিঙ্ক কালার হয়ে গেছে। আমি দোকানে বলেছিলাম বলে এখন এরকমই বেদানা চলছে বর্ষাকালের জন্য, যাই হোক, কিন্তু প্রচণ্ড মিষ্টি ছিল। সেই একটু বেদানা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর একটু কারি পাতা, ব্যাস বন্ধুরা। আর কিচ্ছু না, একদম রেডি। চট জলদি বানানো হয়ে যায়। ভাত যদি থাকে তাহলে একদম চট জলদি বানানো হয়ে যায় রেসিপিটা। তা বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আরও নানা ধরনের ডিশ এনে আপনাদের সাথে আমি প্রেজেন্ট করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধুরা।